তো যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম তাকে কিন্তু আসলে পদত্যাগ করানোর জন্য কিন্তু বিরোধী দলের যারা আছে কর্মকর্তারা যারা আছে তারা কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিন্তু এই মিছিলগুলো কিন্তু করতেছে। আর এই মিছিলটাকে ঘিরেই কিন্তু আপনারা আসলে অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন বা অনেক ধরনের বিভ্রান্তিতে কিন্তু আসলে পড়ছেন। বিশেষ করে যারা আসলে মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা দিচ্ছেন বা এজেন্সির কাছে টাকা জমা দিছেন, তারা আসলে এই বিভ্রান্তিটাতে কিন্তু আসলে বেশি পড়তেছেন। যে এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা আসলে চালু হবে নাকি? বা এটা নিয়ে কোনো সমস্যা হবে নাকি? তো সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু যে সমস্যাটা দেখা যাচ্ছে বা যে সমস্যাটা হচ্ছে মালয়েশিয়াতে, তো আমার মনে হয় যে আসলে মালয়েশিয়াতে কলিং ভিসা রিলেটিভ হয়তোবা কোনো সমস্যা হবে না এই বিষয়টাকে কেন্দ্র করে। তার কারণ হচ্ছে এর আগেও কিন্তু নির্বাচনের ভিতরেও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু ওপেন ছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এইটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরের আসলে সমস্যা। তাদের রাজনৈতিক বা তাদের প্রেক্ষাপট থেকে আসলে সমস্যা। তো এইটা নিয়ে আসলে কলিং ভিসার উপরে কোনো প্রভাব ইনশাআল্লাহ কোনো প্রভাব পড়বে না। আর যারা বর্তমানে আপনারা মালয়েশিয়াতে আছেন তো এই মিছিলে বা এই সম্মেলনে আপনারা কোনো সময়ই যাবেন না। কারণ গেলে কিন্তু আপনাদের সমস্যা হবে। ঠিক আছে? আর যাদের পাসপোর্ট নাই, যাদের পারমিট নাই, যারা অবৈধ আছেন, তারা মালয়েশিয়াতে খুব একটা বেশি ঘোরাফেরা করবেন না। বিশেষ করে কুয়ালালামপুর সাইডে তারা বেশিরভাগ ঘোরাফেরা কিন্তু আসলে করবেন না।